পশ্চিমবঙ্গের তথা ভারতের রাজনীতিতে সাম্প্রতিককালে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, লেখক এবং বক্তা, যিনি মূলত ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতেও একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার রাজনৈতিক চিন্তাভাবনা, সাংগঠনিক দক্ষতা এবং বক্তব্যের জন্য তিনি রাজ্যের রাজনীতিতে পরিচিতি মুখ হয়ে উঠেছেন। সেই কাহিনী বলবো। নমস্কার, আমি অরিজিৎ। শ্রমিক ভট্টাচার্যের জন্ম পশ্চিমবঙ্গে। শৈশব থেকেই তিনি পড়াশোনা, সাহিত্য এবং সাধারণ সমাজ চিন্তার প্রতি আগ্রহী ছিলেন। ছাত্র জীবনেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। এই সময় থেকেই তার মধ্যে দেশ ও সমাজ সম্পর্কে গভীর আগ্রহ তৈরি হয়। ছাত্র রাজনীতির অভিজ্ঞতা তার ভবিষ্যতের রাজনৈতিক জীবনের ভিত্তি গড়ে দেয়। তিনি শিক্ষা জীবনে সাহিত্য, ইতিহাস এবং সমাজ বিজ্ঞান সম্পর্কিত বিষয়ের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন। ছাত্রাবস্থায় বিভিন্ন আলোচনা চক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মতবিনিময়ের সভায় অংশগ্রহণ করে তিনি ধীরে ধীরে একজন দক্ষ বক্তা হিসেবে পরিচিতি লাভ করেন। শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক জীবনের শুরু হয় মূলত জাতীয়তাবাদী আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে। তিনি প্রথমে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং পরে সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। তার আদর্শিক ভিত্তি ছিল সাংগঠনিক রাজনীতি এবং জাতীয়তাবাদী চিন্তাধারা। পরবর্তীতে তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হন এবং দলের রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন। তার সাংগঠনিক সুলভ দক্ষতা এবং স্পষ্ট বক্তব্যের জন্য দলীয় নেতৃত্বের কাছে তিনি দ্রুতই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষভাবে পরিচিত হন যখন তিনি রাজ্য বিধানসভায় নির্বাচিত হন। তিনি বসিরহাট সাউথ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন। বিধানসভায় তিনি বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে সক্রিয়ভাবে বক্তব্য রাখতেন। বিধানসভায় তার বক্তৃতা সাধারণত যুক্তিনির্ভর এবং তথ্য সমৃদ্ধ বলে পরিচিত। তিনি শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, সীমান্ত নিরাপত্তা এবং রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরতেন। বিরোধী দলের সদস্য হিসেবে তিনি সরকারের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনাও করেছেন এবং বিকল্প মতামত দিয়েছেন। রাজনীতির পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য একজন লেখক, চিন্তাবিদ হিসেবেও পরিচিত। তিনি বিভিন্ন পত্রিকা এবং সমসাময়িক প্রবন্ধ লিখেছেন। তার লেখায় সাধারণত রাজনীতি, সমাজ ব্যবস্থা, ইতিহাস এবং জাতীয়তাবাদী চিন্তার প্রভাব পড়েছে। তিনি বিভিন্ন টেলিভিশন আলোচনা, সেমিনার এবং বক্তৃতায় অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে মত প্রকাশ করেছেন। তার বক্তৃতার ভাষা সাধারণত স্পষ্ট, যুক্তিপূর্ণ এবং বিশ্লেষণধর্মী। পরবর্তীতে তিনি ভারতের সংসদের উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্য মনোনীত হন। রাজ্যসভায় তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন সমস্যা যেমন শিল্প উন্নয়ন, সীমান্ত এলাকা উন্নয়ন, শিক্ষা এবং আরও বেশি কাঠামোগত উন্নয়ন নিয়ে বক্তব্য রেখেছেন। জাতীয় রাজনীতির মঞ্চে তিনি রাজ্যের স্বার্থ তুলে ধরার চেষ্টা করেছেন এবং বিভিন্ন নীতিগত সমালোচনায় অংশগ্রহণ করেছেন। তার মতে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য শিল্পায়ন, শিক্ষা এবং সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক দর্শনের কেন্দ্র রয়েছে জাতীয়তাবাদ, সংস্কৃতির পরিচয় এবং উন্নয়নমুখী রাজনীতি। তিনি বিশ্বাস করেন যে একটি শক্তিশালী জাতীয় রাজনীতির পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করেই আধুনিক উন্নয়নের পথে এগোনো সম্ভব। তিনি প্রায়ই বলেন যে রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের জীবনের মান উন্নয়ন করা। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায় বিচার তার রাজনৈতিক বক্তব্যে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মতো শ্রমিক ভট্টাচার্যও নিজের বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। বিরোধী রাজনৈতিক দলগুলি তার বক্তব্য বা রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেছে, তবে তিনি সাধারণত যুক্তি ও তথ্যের মাধ্যমে নিজের অবস্থানের ব্যাখ্যা করতে চেষ্টা করেন।
রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক হলেও তিনি গণতান্ত্রিক আলোচনা এবং সমালোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাস করেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ রয়েছেন। শ্রমিক ভট্টাচার্যের পশ্চিমবঙ্গের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ এবং আলোচিত ব্যক্তিত্ব। ছাত্র জীবন থেকে শুরু করে রাজ্য ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে তিনি একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। রাজনীতি, সাহিত্য ও বৌদ্ধিক আলোচনায় তার অংশগ্রহণ তার বহুমাত্রিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে তা সময়ই বলে দেবে। তবে এতদিনের কাজ করা ও রাজনৈতিক সক্রিয়তার ভিত্তিতে বলা যায় যে তিনি রাজ্যের রাজনৈতিক পরিসরে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। 2026-এর বিধানসভা নির্বাচনে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কোন দিকে যেতে চলেছে ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ, উত্তর দেবে সময়। শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাকে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।